দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলুন গুড় কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের সামনে। এই যে রসটা সংগ্রহ করলেন, তারপরে এই রসটা কোথায় নিয়ে যাবেন? আচ্ছা, একটু দেখান আমাদের। পাটা আচ্ছা, আর এটা ডান্ডা। আচ্ছা, তোমার গিয়ে গুড় তৈরি হয় এতে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন চলেছি শহর থেকে দূরে একটু গ্রামের পথে, হ্যাঁ, রাঙামাটির পথে। এবং শীতকাল জাঁকিয়ে শীত পড়েছে, আর তার সাথে নলেন গুড় হলে আরও জমে যাবে। চলুন বন্ধুরা, নলেন গুড় কী করে তৈরি হচ্ছে আজ আপনাদের দেখাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। সঙ্গে রয়েছেন আমাদের রানীগঞ্জ এই শিল্পাঞ্চলের বিশিষ্ট ডাক্তার অরূপানন্দ পাল। চলুন এরপর। শীতকাল এবং খেজুর গুড়, ঝোলা গুড় হোক অথবা পাটালি গুড়, অত্যন্ত লোভনীয়, সুস্বাদু, সকলের প্রিয়। রসগোল্লা, সন্দেশ, পিঠে, পায়েস ইত্যাদি খাবারগুলি খেজুর গুড়ের অথবা নলেন গুড়ের সংস্পর্শে হয়ে ওঠে অনবদ্য। খেজুর গুড় ভালো লাগে না এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আজকাল ঝাঁ চকচকে শপিং মল থেকে ই-কমার্স, পাড়ার দোকান থেকে বাজারের ফুটপাত সর্বত্রই খেজুর গুড় উপলব্ধ। তবে হ্যাঁ, একেবারে খাঁটি গুড় পেতে হলে আপনাকে এই কংক্রিটের জগৎ থেকে বেরিয়ে পৌঁছে যেতে হবে প্রকৃতির কাছাকাছি, সবুজের কাছাকাছি। খেজুর গাছ সাধারণত রুক্ষ এবং কাঁকুড়ে মাটিতেই বেশি দেখা যায়। তাই বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলাগুলিতে খেজুর গাছের সংখ্যা অপেক্ষাকৃত বেশি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ পুরো শীতকালটাতেই খেজুর গুড় পাওয়া যায়। কারিগররা এই ৩-৪ মাসের জন্য এলাকার খেজুর গাছগুলির ডাক নেয়। তারা গাছগুলির পাশেই কোথাও একটা অস্থায়ী বাড়ি তৈরি করে খেজুর পাতা দিয়ে। এই বাড়ি হলো খেজুর গুড় তৈরির কারখানা। এই যে বন্ধুরা, আপনাদের আমি দেখাতে এসেছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খেজুর গাছের ঠিক উপরে এই গাছটিকে চিরে এবং তার সাথে একটি বাঁশের কঞ্চি যাকে বলে, সেটিকে আস্তে আস্তে রস গড়িয়ে পড়বে এই মাটির কলসি কিংবা এই প্লাস্টিকের কলসির মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই কলসিতে পড়বে। চারিদিকে কিন্তু এখন এই খেজুর গাছে এরকম কলসি ঝুলছে এবং রস গড়িয়ে পড়ছে। তারপর রস যখন ভরে উঠবে কলসিতে, তারপর এই খেজুর গাছে উঠে পড়ে যারা এই নলেন গুড় তৈরি করে, তারা কিন্তু এই খেজুর গাছ ধরে উঠে সে রস তারা নিয়ে যাবে। আমরা চলে এসেছি এখন এই রানীগঞ্জ শহর থেকে দূরে এই নূপুর গ্রামের ঠিক কাছাকাছি, বক্তারনগর নূপুর গ্রামের ঠিক কাছাকাছি। এবং দেখতে পাচ্ছেন কিভাবে এখানে খেজুর রস থেকে কিভাবে নলেন গুড় কিংবা ঝোলা গুড় তৈরি হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে ভাটি করা হয়েছে। এই যে ভাটি, এবং এখন আর একটি ভাটি কিন্তু রীতিমতো এখন জ্বলছে এবং কাজ চলছে এই গুড় তৈরি করার। দেখতে পাচ্ছেন এখন জাল দেওয়া হচ্ছে। এই রস সবে ঢালা হয়েছে, তাই তো? এই রস সবে ঢালা হয়েছে, এখন ঢেলে জাল হচ্ছে। আচ্ছা, চিনতে পারছো আমাকে? আচ্ছা, বলো কিভাবে তোমরা রস তৈরি করো, একটুখানি বলো। এটা গাছ, খেজুর গাছ কাটি রস তৈরি হয়, তারপর ডেকে ফেলি গুড় তৈরি হয়, নলেন গুড় তৈরি হয়, ভালো পাটালি তৈরি হয়, তারপর তোমার কি নলেন দানা গুড় তৈরি হয়। হ্যাঁ, এই আমরা এই আছি রানীগঞ্জের স্টেশনের কাছে। হ্যাঁ, এটা বাইপাস রোড। আপনি আসছেন কোথা থেকে? আমি নবদ্বীপ সনিকট থেকে আসছি। বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে নবদ্বীপ, পাটুলি এসব জায়গা থেকে মানুষরা বেশি আসেন। কত বছর ধরে আপনি আসছেন? আমি 35 বছর আপনার এই এলাকায় কাজ করছি। 35 বছর ধরে আপনি আসছেন। আর কতদিন এখানে থাকেন?
আমি এখানে 4 মাস থাকি। আচ্ছা 4 মাস। হ্যাঁ। এই ঠিক শীতের মরশুমেই চলে আসেন। হ্যাঁ, এই পুরো শীতটা এইভাবেই খেজুর গুড় নলেন গুড় তৈরি হয়। তৈরি হয়। আচ্ছা তারপর আর রস যখন বেরোয় না তখন শুকিয়ে যায়, তারপর আর আমরা দেশে চলে যাই। এই বক্তারনগর আর এই জায়গাতেই কিন্তু সংসার পেতে নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন ঝুবড়ি ঝুবড়ি ঘর, আর একটি জায়গা আপনাদের দেখালাম। এবং এই যে আগুন এখানে জাল দেওয়া হচ্ছে, এই যে আগুন তারা আগুনটা কিভাবে করছো তোমরা এই খেজুর গাছ দিয়ে? এই খেজুর গাছের ডাল দিয়ে তৈরি হচ্ছে আগুনটা, এই দিয়ে গুড় বানানো হবে। দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে রশি নিয়ে পরে তারা রশি বেঁধে পরে দেখতে পাচ্ছেন। তারপর এখানে কিভাবে তারা গোটা শরীরে বাঁধবে, তারপরে সে খেজুর গাছে উঠবে, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আরেকটি কথা, এখানে পাটালি গুড় যেটা তৈরি হয় আমরা খেতে ভালোবাসি, এই যে মাটির এখানে কিন্তু খাপ খাপ করা হয়েছে, সেই একইভাবে পেপার কিংবা কাপড়ের উপরে কিন্তু এই পাটালি গুড় আস্তে আস্তে যখন ঘন হয়ে আসবে তারপর সেটি ফেলা হবে। এবং এই দেখতে পাচ্ছেন তাদের কিভাবে আচ্ছা কি কি রয়েছে একটুখানি বলো। এখানে আছে তোমার গিয়ে চাষদা আলো রশি একখানা, এতে গাছ কাটা হবে, রস বার হবে। হ্যাঁ, এটা ডেকে ফেলে নলেন গুড় তৈরি হবে। ঠিক আছে। আচ্ছা এই যে এটা পিছিয়ে দেওয়া হলো প্রথমে, না হলে খোঁচা না লাগে, যাতে চোট না লাগে। এবং দেখতে পাচ্ছেন এইভাবে তারা বেঁধে পড়ে ওঠার চেষ্টা করে। এটাকে কি বলে? বেতের ঠোঙা। বেতের ঠোঙা। হ্যাঁ, আচ্ছা এই বেতের ঠোঙাটার ভেতরে আমার হাতিয়ারটাকে রাখতে হয়। আচ্ছা আচ্ছা। এবার না রাখলে পরে তোমার কি হাত পা কেটে যাবে। হ্যাঁ, কিভাবে পরিশ্রম করে তবেই কিন্তু খেজুর গুড় আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং এর পেছনে যে কত মানুষের পরিশ্রম রয়েছে এবং কষ্ট রয়েছে, ঝুঁকি রয়েছে, সবই বলতে পারি। যে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, এই যে এটাকে কি বলা হয়? এটা খেজুর গাছ কাটা দাগ। আচ্ছা, আমরা দেবগ্রাম থেকে কিনে নিয়ে আসা। আচ্ছা এটা রানাঘাটের মিস্ত্রি আচ্ছা বঙ্কিম সরকার। আচ্ছা হ্যাঁ, এতে খেজুর গাছ কাটা হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কিভাবে কাটছেন একবার আমাকে দেখান। ওই গাছের কাছে তাহলে চলে যায়। তো বন্ধুরা চলুন এখন আপনাদের সেই সকাল সকাল খেজুর গাছ কাটা হবে এবং সেখান থেকে রস কিভাবে বেরোচ্ছে সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন বছর ধরে এইভাবে এই রানীগঞ্জ শহরের ঠিক পাশেই বক্তারনগর গ্রাম, এবং বক্তারনগর গ্রামে খেজুর রস কিভাবে তৈরি হচ্ছে সব কিছু আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তারা এইভাবে কিন্তু দড়ি বেঁধে গাছে উঠে, যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয় এবং গাছে উঠতে। দেখে নিলেন কীভাবে তারা বাঁধলেন শরীরকে, এরপর আস্তে আস্তে এই যে কলসি সম্বন্ধে এটা রস এই হাঁড়িতে তৈরি হয়, গুড় বানানো হয়। এই গুড় চলে যায় আপনার পাটুলি স্টেশন। এটা রোহিতকে গুড়টা পাইকারি দেওয়া হয়। ঠিক আছে। এই রশিটা ওই প্রাকে ঝোলানো থাকে। তাহলে আমি উঠছি এবার। এই যে দেখতে পাচ্ছেন ঠিক ডগাতে, খেজুর গাছের ডগায় দেখছেন একটা এই জিনিসটাকে কি বলে, যেটা গাছের মধ্যে লাগানো? ওটা নলি। নলি। হ্যাঁ। আচ্ছা, ওটা কি কঞ্চির বাঁশের নলি? ওটা কঞ্চি বাঁশের নলি। আচ্ছা, দেখতে পাচ্ছেন কঞ্চি। আচ্ছা, আপনি কিছু জানেন না? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই বাঁশের নলি যাকে বলে। এরপর তারা এই গাছে উঠে ডগার মধ্যে এইভাবে দেখতে পাচ্ছেন তারা এইভাবে এই দা দিয়ে প্রথমে গাছটাকে গাছের ডগায় কাটছে। এইভাবে কেটে কেটে ছুলে ছুলে তারপরে রসটা বেরোবে, তাই তো? আচ্ছা, জানিয়ে রাখি এটা কতদিন পর পর আপনার ছুলতে হয়? এটা 5 দিন পর পর। 5 দিন পর পর এটা গাছের ডগায় এভাবে উঠে ছুলতে হবে। তারপর আর এইটি কি প্রত্যেকবারই প্রত্যেক দিনেই এইভাবে রসটা পাওয়া যায় যে ঝরে ঝরে পড়ে? এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এই কলসি এই যে পেরেকের মধ্যে বেঁধে দেওয়া হলো। এরপর দেখতে পাচ্ছেন রীতিমতো রসটা গড়িয়ে পড়ছে, এইভাবে রসটা গড়িয়ে পড়ছে। এবার ওতে রস পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রস পড়ছে এবারে। ঠিক এইভাবে খেজুর রস
তৈরি হচ্ছে, খেজুর রসটা কিভাবে বানানো হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর চলুন আপনাদের এই খেজুর রস সংগ্রহ করে তারা কিভাবে গুড় তৈরি করছে, চলুন এরপর সেটা আপনাদের দেখাবো। এই নেশাটা ঢুকে যাবে। আচ্ছা, সব জায়গায় এই যে হুক আছে। এইখানেও একটা হুক আছে, এখানে এইভাবে নিয়ে রসটা গড়িয়ে পড়লো এবং তারপরে এবার নামার পালা। দেখুন বিরু বিরু তপাদার দেখতে পাচ্ছেন। এরপর আমরা চলুন গুড় কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদের সামনে। এই যে রসটা সংগ্রহ করলেন, তারপরে এই রসটা কোথায় নিয়ে যাবেন? আচ্ছা একটু দেখান আমাদের। এই রসটা এইভাবে এগিয়ে এসে আপনারা এই ভাটি জ্বালিয়ে পড়ে। ভাটি কতবার জ্বলে আগে দুবার জ্বলে, বা কখন কখন? সকালে 7টার সময় হ্যাঁ, আর বিকালে। বিকালেও চলে ভাটি? হ্যাঁ, বিকালে 4টার বিকালেও সময়। খেজুর গুড় রস হয়? হ্যাঁ, বিকালেও রস হয়? বিকালেও রস দেখতে হয়। পাচ্ছেন রীতিমতো এই রসে এবারে ঢালা হচ্ছে, তাই তো? এই রস ঢালছি, এই যে হ্যাঁ, এই যে রস ঢালা হয়ে গেল এইভাবে। এই রস জাল হবে, এবার গুড় এইভাবে এই রস জাল কতক্ষণ সময় লাগতে পারে একটা জাল দেওয়ার? এটা 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা। হ্যাঁ, এইভাবে আগুন দিয়ে যেতে হবে, আগুন তাই তো? দিয়ে যেতে হবে, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আগুন দিয়ে যেতে হবে এবং আগুন এই খেজুর ডাল দিয়ে কিন্তু তারা আগুন দিচ্ছেন এই ভাটিতে। এবং এরপর এই খেজুর গুড় আস্তে আস্তে এই খেজুর গুড় হওয়ার যে 2 ঘন্টা সময় লাগে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডাল এইভাবে কিন্তু দিয়ে দিয়ে আগুন আরো বাড়ানো হয়, তবে কিন্তু যত আগুন হবে তত এখানে কিন্তু রস আরো জাল দিতে সুবিধা হবে। এখানে এই মুহূর্তে সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি। এখানে ডাক্তার বলতে রীতিমতো খেজুর রস কিভাবে জাল দিচ্ছে দেখতে পাচ্ছেন। গুড়ের কি দাম এখন? এখন বর্তমান আমার গুড় 100 টাকা কিলো পাইকারি হচ্ছে, নলেন গুড়। হ্যাঁ। ঠিক আছে, আবার নলেন গুড় তোমার গিয়ে 200 টাকা কিলো এখানে খরচা বিক্রি হচ্ছে, মানে অরিজিনাল যেটা Original যেটা। ঠিক আছে, 200 টাকা কিলো বিক্রি পাটালি? হচ্ছে। পাটালিও তোমার গিয়ে 150 টাকা কিলো বিক্রি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদের তুলে ধরলাম কিভাবে খেজুর গুড় তৈরি হয় এই মুহূর্তে আপনাদের সামনে। এই দেখতে পাচ্ছেন জাল হচ্ছে, এই যে টিনে ভরা হয়ে গেছে গুড় রেডি দেখতে পাচ্ছেন। এরপর যারা যত নিতে চায় এই অরিজিনাল গুড় আপনারা পাচ্ছেন। সর্ষের তেলের মতো কালার থাকে নাকি? একবার সরষের তেলের মতো কালার, একদম মিহি। সেন্ট কেন দেখেন না, এই মালটার ভেতরে চিনি যায়নি না, এটা পাটুলি যাবে এই মালটা। রীতিমতো কিন্তু এখানে 3 থেকে 4 মাস সংসার পেতে ফেলেন এখানে। এবং আমরা আর একটুখানি কথা বলে নেব। এর মধ্যে কিন্তু তাদের থাকতে হয়। আর এইখানে থাকো। আপনি কত বছর ধরে এখানে আসছেন? 4 বছর ধরে আসছি। 4 বছর ধরে। আর এইভাবেই আপনাদের এই শীতে এখানে এইভাবে থাকতে হয়? আচ্ছা, রান্না কোথায় কি করা হয়? রান্নার এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে শোয়া থাকা হয়, খাওয়া দাওয়া হয়, এই দেখতে পাচ্ছেন। এর মধ্যেই কিন্তু সংসার চলছে। আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে উনুন করা হয়েছে, এখানেই রান্না করা হয় এই খোলা আকাশের নিচে। আর এইভাবেই গুড় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই খেজুর রস এবার ডাক্তারবাবু খাবেন, তার সঙ্গে আমিও খাবো। কিরকম লাগছে ডাক্তারবাবু বলবেন? ফ্যান্টাস্টিক, সুপার, মধু মধু মধু, একদম ঠিক বলেছেন উনি। একদম তবে তো খেজুর রসটা যে এত পরিশ্রম করে এই বিরু ভাই আমাদের খেজুর রস নিয়ে এলেন, এবার টেস্ট করে দেখতে হবে। পুরো ঠান্ডা তো? হ্যাঁ, পুরো বরফ একদম বরফ, সারা রাত ধরে পড়েছে। এখন সেটা গৌতম দা টেস্ট করে দেখছে। গৌতম দা কেমন লাগলো? क्या बात क्या बात क्या बात। খোসা, এটা পাটা, আচ্ছা। আর এটা ডান্ডা। আচ্ছা, তোমার গিয়ে গুড় তৈরি হয় এতে। আচ্ছা দেখুন এইভাবে। হ্যাঁ, এইভাবে কিভাবে- গুড়টা ফাটছে। আচ্ছা এই যে। আচ্ছা আচ্ছা, এইভাবে ঠিক আছে? দেখতে হ্যাঁ। পাচ্ছেন। হ্যাঁ, আর এই যে সাদা সাদা ফেনাটা, এটা হ্যাঁ। এটা এটা কি হবে? এটা রসের একটা গাদ তৈরি হয়। এই আচ্ছা। গাদটা এটা কি ফেলা যাবে? এটা ফেলা যাবে, আচ্ছা তোমার গিয়ে পরিষ্কার হয়ে যাবে, তারপর একে আচ্ছা। গুড় বানানো হবে। আচ্ছা,
আচ্ছা, খেজুর রস তো যখন নামালেন, খেজুর রসও তো বিক্রি হয়, হ্যাঁ খেজুর রস বিক্রি আর হয়। সেটা কিভাবে দামে বিক্রি হয়? ওটা তো তোমার কি লিটার হিসাবে বিক্রি হয়। আচ্ছা ওটা আপনার 50 টাকা লিটার বিক্রি হয়। আচ্ছা, 50 টাকা লিটার বিক্রি হয় খেজুর রস। যারা খেজুর রস এখানে খেতে চান অতি অবশ্যই আসতে পারেন বক্তারনগর। এবং খেজুর গুড়, নলেন গুড় যাকে বলে, ঝোলা গুড় এবং পাটালি সবই কিন্তু এখানে পেতে পারেন। এবং এইভাবে আপনাদের সামনে দেখাতে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই রানীগঞ্জের থেকে একটুখানি দূরে গ্রামে এই বক্তারনগর, এইখানে কিন্তু তৈরি হচ্ছে খেজুর গুড়। এবং এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো প্রতিটা ভিডিও। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকিয়ে শীত উপভোগ করুন, তার সাথে নলেন গুড়। ধন্যবাদ। সুজন, আচ্ছা। সুজন, ফোন নাম্বার, ফোন নাম্বার, হ্যাঁ।